ছি, তুই এত নিচু মনের মানুষ? বিশ্বাস করো আব্বু, মুন্নি যা বলছে সব মিথ্যা। আমি এসব কিছুই করিনি। চুপ, একদম চুপ কর। আব্বু, আমি সত্যি কথা বলছি। ভাই এসে আমার বুকে লাথি দিল। তাল সামলাতে না পেরে আমি ফ্লোরে লুটিয়ে পড়লাম। তোকে আমি এত ভালোবাসতাম আর তুই আমার ভালোবাসার এই প্রতিদান দিলি? ভাই আমি কিছুই করিনি, আমাকে বিশ্বাস করো। তোর মতো একটা চরিত্রহীনকে বিশ্বাস করব, যে নিজের হবু ভাবির সাথে? ছি। আম্মু তুমি তো আমাকে বিশ্বাস করো। তোকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম এই দিনটা দেখবার জন্য। আম্মু আমি কিছুই করিনি। তুই ওই নোংরা মুখে আমাকে আম্মু বলে ডাকবি না। তুই একটা চরিত্রহীন লম্পট। তোকে বিশ্বাস নেই। বাড়িতে একটা তোর যুবতী বোন আছে, তুই সুযোগ পেলে ওর সাথেও কিছু করতে পারিস। চরিত্রহীনদের তো কোনো পরিবার নেই। আমার মুখ থেকে এমন কথা শুনে মরে যেতে ইচ্ছে করছিল। বোন তুই তো আমায় বিশ্বাস কর। তোকে বিশ্বাস করব? তোর মতো একটা লম্পটকে বিশ্বাস করে নিজের সর্বনাশ ডেকে আনবো? এতটা পাগলও আমি নই। কি বলছিস বোন তুই? তোর ভাইকে তুই চিনতে পারলি না? কে তোর বোন? তোর নোংরা মুখে আমার নাম নিস না, আমার অমঙ্গল হবে। তুই এক্ষুনি এই বাসা থেকে বের হয়ে যা। এই বাসায় যেন কখনো তোর ছোঁয়া না দেখি। যদি কখনো এই এলাকায় তোর মতো লম্পটকে দেখি তাহলে তোর কলিজা ছেড়ে কুকুর দিয়ে খাইয়ে দেব। আমার একটা কথা তো শোন, তোমরা ছাড়া আমার এই শহরে আর কেউ নেই। আমি এখন কোথায় যাব? কই কাজ করার আগে এই কথা মনে ছিল না? আব্বু আমি এই কাজ করিনি। চুপ। আব্বু আমার ঘাট ধরে এক ধাক্কা দিল। গেটে ধাক্কা লেগে মাটিতে লুটিয়ে পড়লাম। আমার কোনো জ্ঞান নেই। এত জোরে ধাক্কা খেয়েছি যে সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলেছি। এই চরিত্রহীনটাকে এখন কি করব? ওকে তুলে একটা ডাস্টবিনে ফেলে দিয়ে আসো। আম্মুর কথা মতো ভাই আমাকে গাড়ি করে ডাস্টবিনে ফেলে দিয়ে আসলো। আপনারা ভাবছেন শুধু শুধু কেন মুন্নি আমার সাথে এমন করলো? মুন্নি আমার ফুপুর মেয়ে। ছোটবেলায় ফুফা মারা যায়, তখন থেকে মুন্নি আমাদের বাসায় থাকে। আমার থেকে সবাইকেই বেশি ভালোবাসে। এমনকি ভাইয়ের সাথে ওর বিয়েও ঠিক করেছে বাবা মা। গতকাল যখন আমি বাজার থেকে বাসায় ফিরছিলাম, তখন একটা ছেলের সাথে মুন্নিকে দেখলাম। ওরা হোটেল থেকে বাইরে আসছিল। আজ সকালে যখন আমি মুন্নিকে কালকের কথা বললাম, তখন ও আমাকে হুমকি দিয়ে বলল, এই কথা যদি আমি কাউকে বলি তাহলে আমার খবর আছে। আমি মুন্নিকে বলি, যদি তুই না শুধরাস তাহলে আমি ভাইয়াকে সব বলে দেব। তারপর মুন্নি দরজা লাগিয়ে দিয়ে চিৎকার করতে লাগলো। তারপর তো আপনারা সব জানেনি। ভোরের সূর্যের আলো চোখে পড়াতে আমার জ্ঞান ফেলল। চারপাশে কি বিচ্ছিরি গন্ধ। শরীর গুলিয়ে উঠছে। আমার আশেপাশে কয়েকটা কুকুর খাবার খাচ্ছে। রাস্তাতে মানুষ যাচ্ছে আর আমাকে দেখে তারা হাসাহাসি করছে। একটু পর ইট পাটকেল ছুটতে লাগলো আমার দিকে। তাকে দেখলাম কিছু বাচ্চা ছেলে আমার দিকে ইট ছুটছে। তারা মুখে বলছে পাগল পাগল, আর আমার দিকে ইট ছুটছে। আমি ওখান থেকে কোনো রকম দৌড় দিলাম, কিন্তু বাচ্চাগুলো আমার পিছন পিছন দৌড়াচ্ছে আর ইট ছুঁড়ে মারছে। ওদের হাত থেকে বাঁচার জন্য একটা নর্দমায় পচা পুকুরে লাফ দিলাম। ওরা আমাকে আর খুঁজে পেল না, চলে গেল। আমি আস্তে আস্তে নর্দমায় থেকে উঠলাম। শরীরে এত পরিমাণ গন্ধ করছে যে আমি কয়েকবার বমি করে দিলাম। আমার পাশ দিয়ে যে যাচ্ছে সেও বমি করে ফেলছে। শরীরটা অনেক ক্লান্ত, মনটাও ক্লান্ত। কালকে রাতের ঘটনা মনে পড়তে অযোধ্যারায় কেঁদে দিলাম। আমাকে কেউ বিশ্বাস করলো না। সবার কথা না হয় বাদই দিলাম। আম্মু কি করে এগুলো বিশ্বাস করলো? সে তো আমাকে গর্ভে ধারণ করেছে, আর তিনি তো আমাকে খুব ভালো করেই চেনে। তিনি আমাকে কি করে এই কথাগুলো বলতে পারলো? আজ একটা কথা খুব জোর দিয়ে বলতে পারি, মেয়েদের মিথ্যা চোখে জলের কাছে ছেলেদের সত্যি চোখে জলে কোনো দাম নেই। মেয়ের একটু কান্না করে যদি একটা অনেক বড় মিথ্যা কথা বলে, সেটাও সবাই বিশ্বাস করে নেবে। কিন্তু ছেলেরা যদি চোখের জল ফেলে একটা সত্যি কথা বলে, সেটা কখনো কেউ বিশ্বাস করবে না। খেয়াল এমনটা কেন করলে? কেন এমনটা? আকাশে খুব মেঘ উঠলো, চারদিকে মেঘে ছেয়ে গেল। মনে হয় বৃষ্টি হবে, কিন্তু আমার মনের কথা ভুল প্রমাণিত করে প্রচন্ড আকারে ঝড় উঠলো। চোখের কিছুই দেখতে পাই না, চারদিকে ধুলোবালিতে ঢেকে গেল। আমার জীবনের মতো চারদিকে অন্ধকার হয়ে গেল। আজ নিজেকে অনেক অসহায় মনে হচ্ছে। আপন লোকগুলো যখন চলে যায় তখন হয়তো এমনই হয়। আমি ধুলাবালির ভিতরে কান্না শুরু করে দিলাম। আজ নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। আপন মানুষগুলো যখন ভুল বুঝে চলে যায় তখন এরকমই হয়। ও আল্লাহ, আল্লাহ গো, তুমি আমাকে এত বড় পরীক্ষার মধ্যে কেন ফেলে দিলে? কেন? আমি এখন কি করব? কোথায় যাব? হঠাৎ আমি দেখলাম যে একটা মাটি পাখি তার ছোট ছোট
3টি বাচ্চাকে পাখার ভিতরে জড়িয়ে রেখেছে। পাখিটা জানে যে তার এই ছোট পাখাগুলো এই বিশাল ঝড় থেকে তার বাচ্চাগুলোকে রক্ষা করতে পারবে না। তারপরও মা টিয়া পাখিটি তার জীবনের শেষ শক্তি দিয়ে তার বাচ্চাদের রক্ষা করছে। আর সব বাচ্চাগুলো একে অপরের সাথে জড়সড় হয়ে শুয়ে আছে। আমার তো মা আছে, আমারও বাবা আছে, একটা বোনও আছে, আর একটা বড় ভাই। কিন্তু আজ তারা আমাকে একটা মিথ্যা অপবাদের জন্য ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। তারা একবারের জন্য আমার কথাটা শোনার প্রয়োজন মনে করলো না। তাদের কাছে আমার চোখের পানির কোনো দাম মিলল না। হঠাৎ করে একটা গাছের ডাল ভাঙার আওয়াজ শুনলাম। চোখে ভালো করে দেখা যাচ্ছে না, অনেক ঝড় হচ্ছে আর ধুলো বাড়িয়ে উঠছে। অনেক কষ্ট করে যখন সামনের দিকে দেখলাম, একেবারে অবাক হয়ে গেলাম। একটু আগে যে পাখিটা সম্পর্কে আপনাদেরকে বললাম, সেই টিয়া পাখি ওর তার বাচ্চাগুলো ডাল চাপা পড়ে মারা গিয়েছে। আমি ঝড়কে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে গেলাম। দেখলাম একটা ছোট্ট বাচ্চা টিয়া পাখি এখনো নড়ছে। তার শরীরে